अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। পিছনে যারা আছেন মাঝখানে যে ফাঁক জায়গাগুলো আছে আপনারা সেই জায়গা পরিপূর্ণ করে নিন। পিছনের যারা আপনারা আছেন সামনের যে ফাঁকা জায়গা আছে সেগুলো পূর্ণ করে নিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। आए बेनियाज मालिक मालिक है नाम तेरा, है ये नाज तुझको कि मैं हूँ गुलाम तेरा, है ये नाज तुझको कि मैं हूँ गुलाम तेरा। इज्जत दिया है तूने जिल्लत भी तूने दिया, इज्जत दिया है तूने जिल्लत भी तूने दिया। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, एहे कलाम तेरा। नूह अलैहिस्सलाम का सफीना को तूफान से बचाने वाले, काफिरों को ठुर कर मुस्लिम बनाने वाले। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिवलिही वस्सलातु वस्सलामु अला वलियहा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलाम
कलामिहिल मजीद वल फुरकानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफज़लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। व अयदन क़ाल अल्लाहु तआला फ़ी आयातिन उख़र अलम यजिदका यतीमन फ़आवा। वक़ाल अल्लाहु तआला फ़ी हक़्क़ि शान हबीबिही व रसूलिही तअज़ीमन लहू व तौक़ीरा। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबियाना शाफियाना मौलाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबियाना शाफियाना मौलाना। जश्ने मीलादुन नबी है क्यों ना झूमे आज हम। जश्ने मीलादुन नबी है क्यों ना झूमे आज हम। मुस्कुराती है बहारी सब फ़ज़ा पर नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबियाना शाफियाना मौलाना। आमीना तुझको मुबारक शाह की मीलाद हो। तेरे आंगन नूर बन के घर का घर सब नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबियाना शाफियाना मौलाना। इच्छा करले प्राणेर नबी तकते पारते ना रोषे। इच्छा करले प्राणेर नबी तक
থাকতে পারতে না রোশনি উম্মতের মায়ায় নবী শুইয়া আসেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। উপস্থিত সাতাইহাল পাঁচ মৌজা মাঠে আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম আশ-শাইখ সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ঢাকা থেকে আগত জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার বাম পাশে বসা শ্রদ্ধাভাজন ভাই মাওলানা ফারুক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র মাহফিলের পরিচালক পুঠিজুরি জামে মসজিদের খতিব, দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব সহ আগত উলামায়ে কেরাম, আমার এলাকার সম্মানিত সকল মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, আমার পিতৃতুল্য বাবারা, ছোট ছোট আদরের সুনামণিরা, পর্দার অন্তরালে অবস্থ আমার পর্দানসীন মা ও বোনেরা, বক্তব্যের প্রারম্ভে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলকে নবীর শিখানো অভিবাদনের রীতি, অভিবাদনের নিয়ম অনুযায়ী আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি। সবাইকে জানাচ্ছি আমার অন্তরের গভীর থেকে, আমার পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ পর্যায়ে, শেষ প্রান্তে এসে এই সুন্নি মহাসম্মেলন ও পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিলে আলোচনা রাখার, আলোচনা শোনার যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেছেন, আমরা যদি একবার আল্লাহর শুকরিয়া জানাই, এতে কি আমাদের কিছু কমবে ভাইয়েরা, বাবারা আমার? এতে কি কিছু কমবে? কারো কিছু কমবে না। তাই আমরা নিজেদের ফায়দার জন্য, পরকালীন এবং ইহকালীন দুই জগতের মুক্তির জন্য, সওয়াবের নিমিত্তে আল্লাহকে রাজি করার জন্য, দয়াল নবীকে রাজি করার জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে হৃদয় খুলে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছন থেকে আলহামদুলিল্লাহর আওয়াজটা বোধহয় একটু বেশি এসেছে, তাই মাহফিলে আওয়াজে তো বেশি হয়েছে, তাই নাকি? তো পিছনের ভাই যারা আপনারা আছেন, বন্ধুরা যারা আছেন, আমি আপনাদের প্রতি আমাদের দাওয়াতি উলামায়ে কেরামগণ অবশ্যই আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। যারা আপনারা মাহফিলে এসেছেন সকলের মনোযোগিতা আমি কামনা করব। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি যে মনোযোগ
সহকারে না শোনার কারণে অনেক সময় এমন দেখা যায় যে ছাত্রকে শিক্ষক বলতেছেন তালুতে মধু দিও, তো ছাত্র শুনলো, ফেল ক্লাসের ছাত্র বা তার ডিভিশন পর্যায়ের ছাত্র শুনলো মধু দেওয়ার জন্য, বাড়িতে আসলো কামিল পাশ করে, বিবাহ যখন করলো দেখা যায় মধু দিতে যাইয়া হুজুরের কথা স্মরণ হলো যে তার ছেলে হয়েছে, বাজার থেকে মধু নিল, বাড়িতে নিয়ে যখন তার সন্তানের তালুতে মধু দিবে, এমন সময় সে সন্তানের দিকে তাকায় আর দেখে যে তালুর অভাব নাই, মাথার তালু একটা, হাতের তালু একটা, পায়ের তালু একটা, আর আসল তালু বাদ দিয়ে সে মনে মনে ভাবলো 3 তালু যেহেতু পাইছি আর হুজুরে বলছেন তালুর কথা, তাহলে একটা তালুও বাদ দিব না, 3 তালুতেই দিয়া দিব। আসল তালু মুখের তালু, এটাকে আপনারা কি তালু বলেন? এটাকে মুখের তালু, সেখানে না দিয়ে মাথায় দিল, হাতে দিল, পায়ে দিল, তো কাজ কি জায়গা মতো করলো? আসল জায়গায় মধু দেওয়া কি হলো ভাইরা? মলম লাগাইতেছে চৌকাঠের মধ্যে, স্ত্রীকে বলতেছে, স্ত্রী বলতেছে কি ব্যাপার, তোমার মাথার ফুলা তো কমছে না, ওষুধ কি ঠিক মতো ব্যবহার করছো না? স্বামী বলতেছে কি বলছো, ডাক্তারের কাছে 3 দিন আগে গিয়েছি, ডাক্তার মলম দিয়েছেন, আসো তো আমার সাথে। স্ত্রীকে নিয়ে বেচারা স্বামী চৌকাঠের পাশে যায়, যায়া বলতেছে ওই দেখো তো দুপুর বেলা যে মলম লাগাইছিলাম এখনো তো মলমটা এখনো লাগানো আছে। তো স্ত্রী বলতেছে এখানে মধু লাগাইলে কি হবে, তোমাকে এখানে মলম লাগানোর জন্য কে বলছে? তো ওই স্বামী বলতেছে ডাক্তার না বলছে যে স্থানে ব্যথা পেয়েছি সেই স্থানে লাগানোর জন্য, আমি তো দরজার চৌকাঠে ব্যথা পেয়েছি, তাহলে চৌকাঠে লাগাইবো না তো কোথায় লাগাবো? ব্যথা কি চৌকাঠে পাইছে? চৌকাঠে যদিও পাইছে তার মাথা লাগছে, আসল ব্যথাটা মাথায় না। ভালো করে ডাক্তারের কথা সমঝে নাই, তার আকল যেমন বিবেক যেমন, আপনারা যে যতটুক মনোযোগ সহকারে শুনবেন আলোচনা, আপনারা ততটুক ফায়দাবান হবেন এবং ততটুক গভীরে আপনারা বুঝতে পারেন। তো আমি আপনাদের সকলের সহযোগিতা, সকলের মনোযোগ আকর্ষণ করব। আল্লাহ আমাদেরকে এই মিলাদুন নবী মাহফিলে আসার সৌভাগ্য দান করেছেন, আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি, সকলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখানে আপনারা যারা আসছেন মরবেন না যারা, একটু হাত উঠান। মুরব্বী অনেক বয়স হয়েছে, আপনাকে আল্লাহ হায়াত দান করুক, সকলে বলুন আমিন। উনি মরবেন কি না ভাইয়েরা? তো আপনারা যারা কবরে যাবেন না একটু হাত উঠান। একই পার্সন, একই ব্যক্তি, তিনি মরবেনও না খবরেও যাবেন না, মরলেন না কবরে যাইবা, তাহলে হাত উঠানো ওনার এক দৃষ্টিতে ঠিক আছে কিনা? যেহেতু মরবেন না তাইলে তিনি কবরেও যাবেন না। আপনারা যারা হাত উঠাইছেন না অবশ্যই কবরে যাবেন কিনা? তারিখ পাইছেন নি? কোন তারিখে যাইবেন? তারিখ জানা নাই। কবরে আমরা সবাই যাব, এমন কেউ নাই যে কবরে যাবে না। এই মুরব্বীও যাবেন কিনা? যদিও হাত উঠাইছেন যাবেন না, আমরা তো জানি যাবেন তিনি। যাইবা, এখন স্বীকার করছেন যাইবা। তো যাই হোক, কবর মানুষকে নিয়মিত প্রতিদিন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নিয়মিত প্রতিদিন কবর মানুষকে ডাকে, আহ্বান করে যে তুমি একদিন আমার কাছে আসবে। দয়াল নবীর হাদিসের মর্মার্থ যেটা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দয়াল নবী ইরশাদ করেছেন যে ও আমার সাহাবীরা, ও দুনিয়াবাসীরা,
তোমরা কি সেই কবরের মধ্যে যাবে না, সেই আবাসস্থলে যাবে না যেই আবাসস্থলে তোমার কোনো সহযোগী থাকবে না, তোমার কোনো সাহায্যকারী থাকবে না, যেই আবাসস্থলে তুমি একাই বসবাস করতে হবে? দয়াল নবীর হাদিসের মর্মার্থ, কবর প্রতিদিন মানুষকে ডাকে। তো আমরা যারা মরব, কবরে যারা যাব, আমাদেরকে নিয়মিত কবর আহ্বান করতেছে যে তুমিও একদিন